বিয়ের আসরে বর যখন কনেকে বলে, আমি তোমাকে বিয়ে করতে পারব না, আমি তোমাকে না তোমার ছোট বোনকে ভালোবাসি আর ওকেই বিয়ে করতে চাই, তখন বধূর সাজে থাকা সেই মেয়েটির মনে অবস্থা কেমন হতে পারে তা শুধু সেই মেয়েটাই জানে। নতুন জীবন শুরু করতে গিয়ে শুভেচ্ছার বদলে শুনতে হয় নানাকুটু কথা। আশেপাশের লোকজন তখন এক মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে নেয় দোষ মেয়েটির, পরে মেয়েটির দোষ খুঁজতে লেগে পড়ে। এখানে ঠিক এমনটাই ঘটছে। বিয়ের আসরে সবার সামনে শুদ্ধ সাজকে উপরের কথাটা বলে। একশ্বাসে কথাটা বলে সাজের মুখের দিকে তাকায় শুদ্ধ। মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে সাজ, বলে, মজা করছো তুমি আমার সাথে? শুদ্ধ বুঝতে পারে সাজ ওর কথায় একটুও বিশ্বাস করেনি। টিস্যু দিয়ে কপালের ঘাম মুছে বল, এটাই সত্যি সাজ। আমি সন্ধ্যাকে ভালোবাসি আর সন্ধ্যা ও আমাকে ভালোবাসে। আমরা তোমাকে কষ্ট দিতে চাইনি বলে এতদিন কিছু বলিনি, আজ আর না বলে পারলাম না। সরি সাজ। শুদ্ধের কথা শুনে সাজ সন্ধ্যার দিকে তাকায়, সাজ তাকাতেই সন্ধ্যা মাথা নিচু করে নেয়। সাজ দুপা পিছিয়ে যায়। সন্ধ্যা ছুটে এসে সাজকে ধরতে নিরে সাজ ওকে আটকে দেয়। খবরদার না, একদম এদিকে আসবি না। তোমরা আমার পিঠে ছুরি না মারলেও পারতে। সন্ধ্যা তুই চল আমার সাথে। এমন মুহূর্তে সন্ধ্যার এমন শান্ত হয়ে থাকাটা কারোরই বোধগম্য। যার জীবনের এত সুন্দর একটা দিনে এত বিশ্রী এত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে সে কি করে এতটা শান্ত থাকতে পারে। 3-0-4-0 পর সাজ আর সন্ধ্যা দুজনে আসে। সবাই অবাক চোখ তাকিয়ে আছে ওদের দিকে। কনের সাজে সন্ধ্যা এসেছে আর একটা সুন্দর শাড়ি পরে আসে সাজ। নাও শুদ্ধ তোর সন্ধ্যাকে। তুমি তো জানো শুদ্ধ আমি স্বার্থপর পর নই, না আমি নিজের ছোট বোনের ভালোবাসাকে তার থেকে কাড়তে পারব না, আমি আমার ভালোবাসার মানুষের থেকে তার ভালোবাসার মানুষকে কাড়তে পারব। এসব কথা পরে হবে। কাজী সাহেব বিয়ের কাজ শুরু করুন, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। যেমন ভাবে সাজের বিয়ে হবার কথা ছিল ঠিক সেভাবেই সন্ধ্যার বিয়ে হয়েছে। কারো মুখ দেখে বোঝার উপায় নেই এখানে কনে বদল হয়েছে, না বরের পরিবারের কারোর না কনের পরিবারের কারোর। দুই পরিবারের লোকদের মুখ দেখে মনে হচ্ছে যেন কিছুই হয়নি, মনে হচ্ছে এটাই হওয়ার ছিল। সবার হাসি মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে সাজ। হাসি মুখে এগিয়ে যায় শুদ্ধ আর সন্ধ্যার দিকে। একটা মিষ্টি দুজনকে খাইয়ে দেয়। ওদের দুজনকে দেখে একটু অনুতপ্ত মনে হচ্ছে না, সবাই কি সুন্দর আনন্দ করছে। বিদায়ের সময় সন্ধ্যা সাজকে জড়িয়ে ধরে অনেক কাঁদে। আপু পারলে আমাদেরকে ক্ষমা করে দিস। ক্ষমা চাওয়ার মতো কোনো কাজ তো তোরা করিসনি। তাছাড়া ক্ষমা তো আমার চাওয়ার কথা, আমি তোদের মাঝে এসেছি। তোরা আমাকে ক্ষমা করে দিস। সাজের কথা শুনে শুদ্ধ হাসে। তোমাকে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না সাজ। আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। শুদ্ধের কথা শুনে হালকা হেসে ওঠে সাজ। তোমাদের ভালো থেকে সুখে থেকো। নাও এবার তোমার হাতটা দাও তো শুদ্ধ। কেন? দাও তারপর বলছি। শুদ্ধ সাজের দিকে হাত এগিয়ে দেয়। সাজ এক হাতে শুদ্ধ অন্য হাতে সন্ধ্যার হাত নিয়ে হাত দুটো মিলিয়ে দেয়। আমার বোনের খেয়াল রেখ। ওহ সরি, ভুলে গেছিলাম তোমাদের লাভ ম্যারেজ, খেয়াল তো অবশ্যই রাখবে তাই না? চিন্তা কর না, আমি সন্ধ্যার খেয়াল রাখব। কখনো কষ্ট পেতে দেব না। তাই যেন হয়। সন্ধ্যার বিদায়ের সময় ওর বাবা মা অনেক কাঁদে আর সাজ ঠায় দাঁড়িয়েছিল। ওই গাড়িতে ওর থাকার কথা ছিল। যা হলো সবটা উল্টো হলো। চাইলে সাজ যা নিজের তা নিজের করে পেতে পারত। পিছন থেকে সাজের কাঁধে হাত রাখে টিয়া, সাজের বেস্ট ফ্রেন্ড আর কাজিন। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে ওরা। ভিতরে যাবি না? তা তো যাব। কিন্তু তুই এখানে কি করছিস? বাড়িতে যাব তাই এলাম। একটা প্রশ্ন করব যদি কিছু মনে না করিস? হ্যাঁ কর, এটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি? এ বিয়েতে তুই হ্যাপি তো? কি যে বলিস না তুই। আমার বোনের বিয়ে হয়েছে আজ, আমি খুশি হব না তো কে হবে বল? আমি আজ বাড়ি যাব না, তোর সাথে আজ আমি থাকব, চল ভিতরে চল। কাকি কিছু বলবে না তো? আমার মা তোর মায়ের মতো না রে, চল ভিতরে চল। কয়েকদিন বেশ ধকল গেছে, রেস্ট নিবি চল। গভীর একটা দীর্ঘশ্বাস নিয়ে বাড়ির ভেতর পা রাখে সাজ। সাজের মায়ের রুম থেকে কান্নার আওয়াজ আসছে। সাজ সেদিকে পা বাড়াতে নিলে টিয়া আটকে দেয়। আটকালি কেন? ওনাদেরকে ওনাদের মতো থাকতে দে। ওনাদের কথা কয়েকদিন ভাবা বাদ দে তো। ওরাই তো আমার সব। এবার সরলতা বাদ দে সাজ, অনেক হয়েছে।
এই এদের জন্য তুই ভাবছিস, যারা আজ এত কিছু হবার পরও তোর পাশে না দাঁড়িয়ে সন্ধ্যার বিয়েতে আনন্দ করেছে। কতটা স্বার্থপর এরা। আস্তে বল, শুনতে পাবে। শুনুক, আজ ওদের শোনা উচিত। প্রতি মাসে মোটা অঙ্কের টাকা এদের হাতে তুলে দিয়ে সবচেয়ে বড় ভুল করেছিস তুই। এরা তোকে ওদের মেয়ে না এটিএম মনে করে। আমার মনে হয় কি জানিস সাজ, আজ যে এত কিছু হলো সবটা তোর বাবা মা আগে থেকে জানতে, আর সন্ধ্যা ও তো ছোটবেলা থেকে তোর পছন্দের জিনিস কেড়ে নিয়েছে তোর তখন দিতি বলেই আজ ও এমন কাণ্ড ঘটাল। তোর জায়গায় আমি হলে এদের মতো সুবিধাবাদী লোকদের ছুঁড়ে ফেলে দিতাম। ছি, এমন বাবামা যেন কারো না হয়, এরা বাবামা নামের কলঙ্ক। সাজ আর সহ্য করতে না পেরে টিয়াকে চড় মেরে দেয়। চুপ কর টিয়া, ওনারা আমার বাবামা। আমার বাবামাকে নিয়ে কোনো রকম বাজে কথা আমি সহ্য করব না। টিয়া আর সাজের কথা শুনে সবাই বাইরে আসে। তুই এদেরকে তোর আপনজন বলিস তাই না? তাহলে আজ বিয়ের আসরে শুদ্ধ যখন তোকে কথাগুলো বলল তখন কেউ কেন তার প্রতিবাদ করল না? এমনকি কাকা মানে তোর বাবাও না, যেখানে তুই নাকি তার চোখে মনি, সেও কিছু বলল না, ঠায় দাঁড়িয়েছিল। পরে শুদ্ধর বাবার সাথে সে কি হাসি! এই নাকি আবার বাবা! আর কতদিন চোখে কালো কাপড় বেঁধে রাখবি সাজ? এবার তো কালো কাপড়টা সরিয়ে পৃথিবীটা দেখ, এবার তো নিজের কথা ভাব। আজ প্রমাণ হয়ে গেল, এ পৃথিবীতে কেউ কারো নয়, এমনকি নিজের জন্মদাতা বাবা আর জন্মদাত্রী মাও না। চুপ কর টিয়া, চুপ কর। আমি আর সহ্য করতে পারছি না। শুদ্ধর কথা যখন সহ্য করতে পেরেছিস তখন আমার কথাও তোকে সহ্য করতে হবে। প্লিজ সাজ, সবটা বুঝেও অবুঝের মতো থাকিস না। যে তোর জন্য ভাবে তুই তার জন্য ভাব। সাজ কিছু না বলে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। মানব জীবন বড়ই অদ্ভুত। মানবজাতি কিশোরকালে যৌবনকালে মরীচিকার পিছনে ছুটে আর জীবনের শেষ ধাপে এসে বুঝতে পারে তারা এতকাল কি ভুল করেছে। যদি আগে বুঝতে পারত তাহলে হয়তো জীবনটা আরও সুন্দর হতো। সাজের রুম থেকে কান্নার আওয়াজ আসছে আর টিয়ার মুখে হাসি ফুটছে। কে কার ভালো চায় আর কে ক্ষতি চায় তা বোঝা সত্যিই মুশকিল।